আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আমি চলে আসলাম আজকে টিকিটে মাছ ধরতে। এখন আমরা চার তৈরি করব, আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা চারটা কিভাবে তৈরি করি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা মিষ্টি চারের সাথে একটু খাঁটি মধু দিলাম, আপনার একবারে প্রাকৃতিক খাঁটি মধু দিলাম। আপনার চাষ করা মধু দিলে হবে না, মধুটা ভিতরে ঢেলে দিলাম। এখন আমরা কি কি দিব আপনারা অবশ্যই সাথে থেকে দেখবেন যারা টিকিটে মাছ ধরতে চাচ্ছেন। আমরা আজকে বছরে এই 24 সালে আমরা প্রথমে আসলাম টিকিটে মাছ ধরতে। এখন আমরা চারটা তৈরি করছি, চারটা তৈরি করে নেওয়ার পরে আমরা ওখানে বল মেরে দেব, আপনারা অবশ্যই দেখবেন। আমরা এখন চারটা তৈরি করছি মিষ্টি চারের সাথে। ওই যে মধুটা যে দেওয়া হলো, মধুটা একটু নেড়ে চেড়ে গেছে। এটা হচ্ছে সরিষার খোল, পরিমাণ মতন দেবেন, বেশি দিবেন না। এখন হচ্ছে গরম, যারা গরমে টিকিট ধরবেন তারা আপনারা অবশ্যই চার বেশি দিবেন না, চার বেশি দিলে মাছ ধরতে পারবেন না। দর্শক বন্ধু অবশ্যই দেখেন আমি চারটা কিভাবে তৈরি করছি। আমরা এখানে খোলটা দিলাম, খোলের সাথে যে মিষ্টি চার, তার সাথে দিলাম হলো খাঁটি মধু। এখন দেখেন আমরা কি করব। এটা হচ্ছে ছাতু, এটা ছাতু, বুটের ছাতু। এই যে বুটের ছাতু, এটা আপনারা পরিমাণ মতন দেবেন। যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, ওখানে ঢেলে দেওয়া হচ্ছে। এখন আমরা চারটা তৈরি করছি, অবশ্যই দেখবেন। ওই যে পরিমাণ মতন ওখানে ঢেলে দিলাম। আর বলি দর্শক বন্ধু, এই অতিরিক্ত গরমে আপনারা মাছ ধরতে এসে সবাই দেখে শুনে টিকিট ধরবেন। এই যে দর্শক বন্ধু দেখা যাচ্ছে চারটা তৈরি করছি, মধুটা মনে হয় একটু কম হয়েছে, আরও খানিক দিলাম। ওই যে দেওয়া হলো। দর্শক বন্ধু এখন আমরা চারটা তৈরি করছি, আপনারা অবশ্যই দেখবেন, দেখেন ধৈর্য সহকারে। চারটা দেখলে বুঝতে পারবেন। আমরা বেশি কিছু দিয়ে মাছ ধরি না, বেশি কিছু দিলে আপনার ওখানে গ্যাস হয়ে যায়, তার জন্য আমরা অল্প কিছু দিয়ে মাছ ধরি। আর অল্পতেই আমরা সফলতা অর্জন করতে পারি। কারণ হচ্ছে আপনারা যত বেশি দিবেন তত ওখানে আর মাছ ভিড়বে না, ওখানে গ্যাস হয়ে যাবে। তাই আপনারা গ্যাস করে লস করবেন না, অল্প স্বল্পতেই আপনার মাছ বেশি ভিড়ে চারে। নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নেবেন। ওখানেও যে মিষ্টি চার আছে, ইয়ে আছে, এই যে আপনারা ওই ভিতরে টোপ দিয়ে দিবেন। এই যে আমরা যে দেখতে পাচ্ছি দিলেন, এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, বল বেনে নিলাম ভিতরে দিয়ে। টোপটা ভিতরে দেওয়ার কারণ হচ্ছে টোপটা, এই বলটা যখন পানিতে পড়বে তখন দর্শক বন্ধু ওই বলটা ফেটে যাবে, ফেটে যাওয়ার পরে যে টোপগুলো বয়ে বের হবে, ওই টোপগুলো খাওয়ার জন্য মাছ চলে আসবে। দর্শক বন্ধু বুঝতে পেরেছেন? যে ভিতরে টোপ দেওয়ার কারণটা আপনাদের বললাম। ওই যে বলটা মেরে দিল একটা বল, আমরা ওখানে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, আরও দেওয়া হচ্ছে ভিতরে একটু গর্ত করে, ভিতরে চেপে বলটা তৈরি করে নেবেন। বলটা পড়ার পরে যে আস্তে আস্তে গোলে ইয়াটা বের হবে, তখনই আপনার মাছ এসে যখনই চারে ভিড়বে তখন আপনি বড়শি দিবেন, তখনই আপনার মাছ হিট হয়ে যাবে। দর্শক বন্ধু অবশ্যই দেখেন, আপনারা ধৈর্য সহকারে যদি না দেখেন তো কেটে কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন বয়েল তৈরি করার পরই আমরা ওখানে দিয়ে দিলাম। এই যে দর্শক বন্ধু, ভোরবেলা এত কুয়াশা, যে কুয়াশার কারণে দেখেন মনে বলছে যে আপনার হচ্ছে এখানে একটা মাছ ধরেছে। এখন কি মাছ ধরেছে সকালবেলায়, এখনও শীত লাগছে এই গরমে, এখানে একটা মাছ ধরেছে, আপনারা অবশ্যই দেখবেন।
আর এখানকার টিকিটের টাকা হচ্ছে 5,500 টাকা। লালন ছানের পুকুরে, লালন ছার, চারঘাট, ফরিদপুর, চারঘাট, ফরিদপুর। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, এখানে একটা মাছ ধরেছে, বড় মাছই হবে। মাছটা এখনো জাগছে না, বড় মাছ হতে পারে, জাগছে না। এখানে সব বড় মাছই আছে, ছোট মাছ নেই। ছোট মাছ নেই বলেছে, ছোট মাছ নেই। আমরা সকালবেলা এসেছি, আপনার হচ্ছে পৌষ মাঘ মাসের নাহান কুয়াশা শুরু হয়ে গেছিল সকালবেলা, আর পানি থেকে ভাপ বের হচ্ছিল। দর্শক বন্ধু, এখানে একটা মাছ ধরেছে, দেখা যাক কি মাছ ধরেছে। আপনারা অবশ্যই দেখবেন মাছটা। আমরা যে 5,500 টাকার টিকিটে কি মাছ ধরবো আপনারা দেখবেন। আপনারাও তাহলে ঠকবেন না যে কি সাইজের মাছ, কি মাছ। এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কত হলে ধরা যাবে এরকম সাইজের মাছ। অবশ্যই দর্শক বন্ধু, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মাছ ধরেছে, মনে হয় বড় মাছ, এখনো জাগছে না। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, ধৈর্য সহকারে দেখেন মাছটা, মাছটা তোলা দেখেন। এই যে একটা উলট মেরেছে, জেগে যাবে যত সম্ভব, রুই মির্কি হতে পারে। এই যে দর্শক বন্ধু, এই যে এই যে এই যে এই যে এই যে জেগে গেছে, জেগে গেছে, জেগে গেছে দর্শক বন্ধু। এই যে, এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, এই যে জেগে গেছে দর্শক বন্ধু। আরেকটা উলট মেরেছে, মেরেছে মেরেছে। এই যে বেশি বড় না, 2-3 কেজি হবে মাছটা। এই যে দর্শক বন্ধু, আলহামদুলিল্লাহ মাছটা পেয়ে গেছি। দর্শক বন্ধু, আমি আপনাদের কাছে যে মাছটা দেখাবো, অবশ্যই থাকেন, সাথে থাকেন। আপনাদের আমি এখন দেখাচ্ছি কাছে যে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, রুইয়ের মাছ, আপনার 2.5-3 কেজি হবে মাছটা। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, মাছটা আমি দেখাবো। এই যে চাচা একটু, এই যে দর্শক বন্ধু দেখতে পেলেন, চাচারা সকালবেলায় একটা মাছ ধরে ফেললো। এই যে দেখতে পাচ্ছেন আমার আলমগীর ভাই গামছা মুড়ে দিয়ে বসে আছে, কুয়াশাতে ভরে গেছে, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু। এই যে আপনার হচ্ছে, এটা হচ্ছে বৈশাখ মাস, বৈশাখ মাসে যে কুয়াশা, এত কুয়াশা এই শুক্রবারে দেখিনি। 2024 মে মাসের 3 তারিখ যে এত কুয়াশা, হঠাৎ এত কুয়াশা আমরা দেখিনি। দেখেন দর্শক বন্ধু, ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওগুলো দেখা যাচ্ছে না, কুয়াশা, এত কুয়াশা। এখানে মনে হয় আরেকটা মাছ ধরেছে দর্শক বন্ধু, এখানেও বড় মাছই হতে পারে, 2-2.5 কেজি মাছ হতে পারে। দেখেন এখানেও একটা মাছ ধরেছে দর্শক বন্ধু, সাথে থাকেন, দেখেন এখানে একটা মাছ ধরেছে। মাছটা তোলা দেখেন, আমিও দেখব, আপনারাও দেখেন মাছটা কি মাছ হতে পারে। এই যে ভাইজান নেট জাল নিয়ে নিল, এই যে আলহামদুলিল্লাহ মাছটা ধরা পড়ে গেছে। মাছটা বেশি বড় না, এই 1-1.5 কেজি হতে পারে। এই যে দর্শক বন্ধু, আমাদের টিকিটে আমরা একটা মাছ ধরে ফেলেছি। এটা হচ্ছে আমাদের সিট, আমাদের সিটে একটা রুই ধরে ফেলেছি। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, আমাদের মুজুল ভাই মাছটা একাই তোলার চেষ্টা করছে, কাকু আপনার সাহায্য নিচ্ছে না। এক হাতে ছিপ, এক হাতে মাছ। আমাদের মাছটা বেশি বড় না, কেজি খানেক হবে, 1 কেজি 1.5 কেজি হতে পারে বা তারও কম। দর্শক বন্ধু, আমরাও মাছ পেলাম,
সকালে একটা পেলাম। দর্শক বন্ধু, আমরা যে 2024 সালে মে মাসের 3 তারিখে মাছটা ধরতে আসলাম, অতিরিক্ত গরমের কারণে মাছে যে সকাল থেকে শ্বাস পর্যন্ত যে খাবে এটা আমরা বলতে পারছি না। এখন সকালবেলা খাচ্ছে, রোদের তাপ বেড়ে যাইতে তখন যদি না খাই